দুনিয়ার কিছু কিছু দেশে এখনো আছে। যেমন আমি এক দেশ সফর করছি, মরিতানিয়া, যদিও আরব দেশ। ওই দেশের 80% নারী পুরুষ হাফেজ, আরো বেশি হবে, আমি কম বলছি মনে হয়। ওরা মার পেটের থেকে কবি হইয়া জন্ম নেয়। মরিতানিয়া আপনারা জান নাই, আরব দেশ, সাহারা মরুভূমির শেষ দেশ, আটলান্টিকের পাড়ে, আমাদের দেশের থেকে 15 থেকে 20 গুণ বড়। দুনিয়া একটা দেশ আছে যারা 1000 বৎসর ফ্রান্স ওদেরকে শাসন করছে, কিন্তু কোনো কালচার চেঞ্জ করতে পারে না। কোনো কালচার চেঞ্জ করতে পারে না। অথচ 1000 বৎসরের উপরে ফ্রান্স শাসন করছে, কিন্তু ফ্রান্স ওদের কালচারে আঙ্গুল দিতে পারে না। ওই দেশে এখনো আছে। ওই দেশটার আলেম ওলামা বেশিরভাগই কাদেরিয়া তরিকার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকার লোকজন, কাদেরিয়া। ওইখানে পাবেন, শত শত পাবেন আপনি। ওরা বলে কব্বা, আমরা বলি খানকা। কব্বা বানানো আছে, শত শত লোক পড়া সারা দিন রাত মেহনত করতেছে, পাইলে খায়, না পাইলে না খায়া থাকে, রোজা রাখে। এই 3 জিনিসের ব্যবহার শিখে, 3 জিনিসের। দুনিয়া একজন প্রেসিডেন্ট আছে যার কোনো প্রোটোকল নাই, এটা হলো মরিতানিয়ার প্রেসিডেন্ট। ওর কোনো প্রোটোকল নেই, ও একা গাড়ি চালায়, একা বাইর হয়। সপ্তাহে 1 দিন উট চড়ায়, 6 দিন রাজপ্রাসাদে থাকে। সপ্তাহে 1 দিন উট চড়াইতে যায়, উটের খামার আছে, ওইখান থেকে উট টুট চড়ায় টড়ায় দুধ টুধ লয়া তারপরে ফিরে আসে শহরে। ওর কোনো প্রোটোকল নেই, সামনে কোনো পুলিশ মুলিশ কিচ্ছু নেই, ও একা গাড়ি চালায়া যায়। আমি ওই দেশে গেছি, এই জন্য বলতেছি, আমি চোখে দেখছি এই জন্য বলতেছি। ওর কোনো প্রোটোকল নাই। তো ওই দেশে আছে, আমাদের দেশে নাই। এই 3টার সহি ব্যবহার শিখার জন্য সবচেয়ে বড় যেটা ছিল, এটাকে সেট করতে হয়, সেট। তখন দেখবেন জীবন সহি ব্যবহার হইতেছে। চাই সেটা বাজারে বসে থাকুক, চাই সেটা রোটে পড়া থাকুক, চাই সেটা ঘাটে পড়া থাকুক, চাই সেটা হাটে পড়া থাকুক, চাই বাজারে পড়া থাকুক, চাই মেইলে, চাই ফ্যাক্টরি, দুনিয়ার যেখানে পড়া থাকুক, ওর হায়াত সহি ব্যবহার হবে, ওর দেহ সহি ব্যবহার হবে। সহি। আল্লাহ যতটুকু সম্পদ দিছেন, 1 টাকাও যদি দিয়া থাকে, সহি ব্যবহার হবে, গলত ব্যবহার হবে না, আফসোসের কারণ হবে না, বরং খুশির কারণ হবে। এটা পরিবেশের মধ্যে যে শিখতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ছিল আগে, ক্ষেত্র ছিল, এখন ক্ষেত্র আমাদের দেশে নাই। আর কারো ভিতরে এই আগ্রহ নেই। আছে, দুনিয়ার কিছু দেশে আছে, এখনো আফ্রিকাতে আছে। ওই মরিতানিয়াও আফ্রিকার একটা দেশ, মরক্কো আফ্রিকার দেশ, মিশরও কিন্তু আফ্রিকা মহাদেশে পড়ছে। লিবিয়া, টিউনিসিয়া, এগুলো সব আফ্রিকা মহাদেশের দেশ। শুধু আফ্রিকা মহাদেশে কিছু দেশে আছে এখনো, যেখানে মানুষ চলে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, বৎসর পড়া থাকে, সোনা হইয়া বাহির হয়ে আসে। তখন আর এই 3 জিনিস এরকম জায়গায় ব্যবহার হয় না যেটার দ্বারা ওকে কখনো আফসোসের শিকার হইতে হবে। আফসোসের শিকার হইতে হবে না। এটা শিখতে হবে মেরে দোস্ত।
শিখতে হবে, তাহলে আফসোস হবে না, তাহলে বড় আফসোস হবে। বললাম না, কালকের আফসোস কোনো কাজে দিবে না, কালকের চোখের পানি কোনো কাজে দিবে না, কালকের তওবা কোনো কাজে দিবে না, আজকে কাজে দিবে। এই জন্য দরখাস্ত সবারই কাছে, যদি এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছে সোহবতের মাধ্যমে, হ্যাঁ এটার ভিতরে একটা সুযোগ দিতেছি, আপনি যাইয়া বলতে পারেন হুজুর সবগুলা আমার দ্বারা করা সম্ভব না। যেমন সাহাবা জিজ্ঞাসা করছে মাঝে মাঝে, ইয়া রাসূলুল্লাহ এমন একটা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারি। কয়টা? কয়টা? হাদিসে আছে, আল্লিমনি কালিমাতান, আমারে একটা কথা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল শিখায়া দিছে। ওলামাদের কাছে যান, যে বলেন হুজুর এরকম চোখা চোখা কিছু জিনিস শিখায়া দেন। চোখা চোখা বোঝেন? এটা কিন্তু ডাকায়া শব্দ। কি চোখা চোখা মানে কি? হ্যাঁ, আরে না, প্রসিদ্ধ প্রসিদ্ধ, মোটা মোটা, বড় বড়। হ্যাঁ, এটারে ঢাকায়রা কয় চোখা চোখা। চোখা চোখা কিছু শিখাইয়া দেন যেটা দিয়ে আমার এই তিনটা সুরক্ষিত হয়ে যায়, আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রসুল শিখাইছেন সাহাবাদেরকে। সাহাবারও বড় চালাক ছিল, সাহাবারও বড়, পুরুষরা তো ছিল ছিল, নারীরও চালাক ছিল। নারীরও আল্লাহ রসুলদের কাছ থেকে এসে শিখা নিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের চেয়ে দিন শিখার ব্যাপারে মুহাজিরের মেয়েরা বহুত বেশি চালাক। আমরা ও আনসারের মেয়েরা, মুহাজির না, আনসাররা তো লজ্জা পাইতো, কিন্তু মুহাজিরের মেয়েরা কোনো লজ্জা পাইতো না। এমন ভাবে উপস্থাপনা করতেন, যেমন একটা দেখাই, বুখারী শরীফে আছে, এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক, আল্লাহ হক বলার ব্যাপারে লজ্জা বোধ করে না। আল্লাহ রসুল বুঝা ফেলছে হয়তো একটা প্যাচ দিব, একটা, হ্যাঁ, উপস্থাপনা এরকমই। আল্লাহ যখন লজ্জা করে না, তো আপনি লজ্জা করবেন কেন? তারপরে মাসলা একটা জিজ্ঞেস করে ফেলছে। আম্মা জান পিছন থেকে হাত টান দিছে, আরে তুই করতেছিস কি? লাউড স্পিকার বাইরেরটা খোলা আছে, নাইলে আচ্ছা বইলেই দিই। আর তাহতালিমুল মারআতু, মহিলাদেরও কি নাইট প্রেসার হয়? আর যদি হয়েই গেল তো কি করবে? পুরুষেরটা তো জানা আছে, মহিলারটা তো জানা নাই। জানা আছে নাকি? ওই সময় জানা ছিল না, জিজ্ঞাসা ফেলছে। আনসারের মেয়েরা বড় চালাক ছিল, এরা আল্লাহর রসুলের কাছ থেকে চোখা চোখা জিনিস শিখা উম্মতকে দিয়া গেছে। সাহাবারা এরকম চালাক ছিলেন। এজন্য বুখারী শরীফে আছে, সবসময় যারা আল্লাহ রসুলের সামনে থাকতেন, ওনারা বলতেন আমরা অপেক্ষায় থাকতাম কোন গ্রাম্য সাহাবী আসে কিনা। কি কি না, আমরা তো সবসময় সামনে থাকি। এমনি আল্লাহ না কইরা দিছে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। মূসা আলাইহিস সালামকে যেরকম জিজ্ঞাসা করতো বনি ইসরাইল, তোমরা তোমাগো নবীকে এরকম বেশি জিজ্ঞাসা করো না। কিন্তু গ্রাম্যরা তো এই আয়াত জানতো না, ঠিক না? ওরা আয়াত ফটাফট জিগাইতো। তো সাহাবায়ে কেরাম বলতেন আমরা অপেক্ষায় থাকতাম গ্রাম্য কেউ আসে কিনা। আয়েশা প্রশ্ন করবে, আল্লাহর রসুল জবাব দিবে, আমরা মধ্যখান থেকে শিখা ফেলব। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, যদি আফসোস থেকে বাঁচতে চাই তাহলে এই তিনটা হেফাজত করতে হবে। হেফাজতের পদ্ধতি
হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত থেকে শিখেন, এলে বড় আফসোস করতে হবে। একটা উঠাই আল্লাহ দেখাবে। আমি একটা হাদিসের থেকে উদাহরণ দিতেছি। কিয়ামতের মাঠে একজনের সামনে আল্লাহ জান্নাত নিয়ে আসবে, ও জান্নাত দেখা খুশিতে বাগবাগ হয়ে যাবে। আল্লাহ বলবে এটা ছিল তোর, কিন্তু যদি তুই আমাকে খাওয়াইতি, তুই আমাকে খাওয়াস নাই, আমি তোর কাছে খাওয়া চাইছিলাম, তুই খাওয়াস নাই, যার কারণে তোর নামের থেকে কাইটা তোকে এটা দিলাম না। বাম দিকে তাকায় দেখ, ওই দুযোগ দিলাম তোকে। এটা কিন্তু ছিল তোর জন্যই, কিন্তু তুই আমাকে খাওয়াস নাই, আমি খাইতে চাইছি। তো বন্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছেন আর আমি খাওয়াই নাই, এটা হয় কি করে? আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্রের ভিতরে সে ভিডিও দেখতে থাকবে যে এক ফকির আসা তার কাছে আল্লাহর নামে চাইছিল, আল্লাহর নামে এক মুঠ খাওয়া, এক মুঠ বাদ দে, এক লোকমা খাওয়ার দে। আল্লাহ বলে তখন যদি তুই খাওয়ায় দিতি তো আমাকেই খাওয়ানো হতো, তুই খাওয়াস না, উল্টা গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছস, বিদায় ওইটার বদলায় তোকে এটা দিলাম। উদাহরণ, পাক্কা ঠাক্কা উদাহরণ, হাদিসের উদাহরণ। এরকম একজনকে বলবে আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তুই আমাকে কাপড় পরাস নাই। এই জন্য মেরে দোস্ত, ওলামাদের থেকে শিখেন যদি আফসোস থেকে বাঁচতে চাই। আল্লাহর রসুল বড় সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতে চাইছিলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা। আল্লাহর রসুল বলছে আজকে আমি তোর জন্য সুযোগ নিয়ে আসছি, এই দুনিয়ায় থাকাকালীন অবস্থা তুই খেজুরের একটা টুকরা দিয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারিস। কিন্তু আপনারা ওলামার থেকে শিখতে হবে খেজুরের টুকরাটা কোন জায়গায় দিলে, কাকে দিলে, কখন দিলে, শিখতে হবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, সবার কাছে দরখাস্ত, কথা শেষ, সবার কাছে দরখাস্ত, শিখেন, এখনো সুযোগ আছে। শিখবেন তো না? শিখবেন না? ওলামা এখনো আপনাদের হাতের কাছে আছে। বাংলাদেশের ওলামা যেরকম সহজলভ্য, দুনিয়ায় কোথাও ওলামা এরকম সহজলভ্য না। আমি তো আমার জীবনের কাহিনী আপনাকে শোনাইছি মনে হয়, যে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, 700 কিলোমিটার দূর থেকে আসছে। মাসলাটা কি জানেন? ও নব মুসলিম, ওর মা বাবা মুসলমান হয় নাই, ও আমার কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসছে, হুজুর, মুফতি সাহেব, আমার মা বাবা মুসলমান হয় না, আমি নব মুসলিম, আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? অথচ এই মজলিসে একজন বলুক যে আমি আমার মা বাবার ব্যবহার কিভাবে করব, এটা কোনো আলেমকে জিজ্ঞাসা করছি আজ পর্যন্ত? অথচ নব মুসলিম। দিয়া দেন নব মুসলিম, কথা কিন্তু শেষ। নব মুসলিম, মুসলমান নব মুসলিম, তার কতটুকু চিন্তা যে আমার মা বাবা কাফের, কিন্তু আমার ইসলাম তাদের সাথে কি ব্যবহার শিখায়। আমাদের দেশে উলামায়ে কেরাম পাওয়াটা সহজলভ্য, আল্লাহওয়ালা পাওয়া সহজ, পায়ের কাছে পাওয়া যায়, কিন্তু আফসোস আমরা শিখি না। হয়ে গেছে, বেজ্জতির সাথে হয় না। হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো। আপনাকে বিয়ের খাওয়ানো শর্ট পড়তে পারে, কিন্তু হুজুরকে বিয়ের খাওয়ানো শর্ট পড়ে না। কি রাগ হয়ে গেলেন? আপনাকে দাওয়াতে শর্টেজ হইতে পারে, কিন্তু হুজুররা যখন বিয়ে শাদী করে
হুজুররা যখন বিয়ে শাদী করে তো হুজুর গো বাড়িতে দাওয়াতে শর্টেজ হয় না, লোক বেশি হইলেও শর্ট হয় না, হয়ে যায়। কি কি একটা প্রমাণ দিতে পারবেন না কোন হুজুরের বিয়ে শাদীতে বেইজ্জত হয়েছে, খাওয়া লয়া কথা হয়েছে, কিন্তু আপনাকে 2000 করেও দেখবেন শর্ট হয়ে গেছে। এটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য থাকে, ওয়া ফাতহুন করিব, সফলতা থাকে, যেদিকে যায় ওদিকে সফল, ওদিকে কি সফলতা, দুনিয়াও দিবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। ইবাদত কিন্তু সব সুযোগ, বন্দেগি যেটা বলেন না বন্দেগি, এটা সব সুযোগ আল্লাহ নিজে সেট করে দিছেন। তাহলে একটা উদাহরণ দেন, আপনি হাদিস থেকে নেন, যে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ফজরের নামাজ পড়লো আর বসে রইল, অপেক্ষা করলো, সূর্য উঠলো, 2 রাকাত পড়লো, তো হজ উমরার সওয়াব মিলল, ঠিক না? কি গরিবের আশা তো পুরা হইল, ঠিক না? না যায়ও স্বাদ মিটলো, ঠিক না? আর 2 রাকাত যদি পড়লো, আল্লাহ বলে সারা দিনের জন্য আমি তোমার, সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাব তোমার জন্য, পুরা দিনের জন্য 24 ঘন্টা, আবার ফজর পর্যন্তর জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কিন্তু কয়জন পড়ে? তো বন্দেগী এই জন্যই দিছিলেন, সুযোগ এই জন্যই, বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছে, যেন বন্দা এটা অর্জন করতে পারে। বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছে, ইবাদতের মাধ্যমে ক্ষেত্র। একটা হলো প্রতিদিনের, এটাকে শরীয়তে আমাদের ভাষায় বলে আম, ব্যাপক, যেটা বাংলায় বলে ব্যাপকতা, ব্যাপকভাবে সুযোগ তৈরি করে দিছেন। আর একটা হলো খাস, নির্দিষ্ট। কি? যেমন শবে বরাত, শবে বরাতই পাওয়া যায়, আগে পিছে পাওয়া যায় না। শুক্রবারেরটা শুক্রবারই পাওয়া যায়, যেমন শুক্রবারে আসরের পরে একটা সময় আছে, যদি বন্দা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মঙ্গলের যা চাবে তা দিয়া দিবে, ওটা শুধু শুক্রবারই পাওয়া যায়, ঠিক না? রাতের একটা প্রহর আছে, ওই সময় বন্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে মঙ্গলজনক হইলে দিয়া দেয়। অনেক সময় একটা কথা মনে উঠলো, এই জন্য বলি, কেননা প্রত্যেকটা মানুষের আদি অন্ত কে জানে? অতীত ভবিষ্যৎ কে জানে? অনেক সময় মানুষ একটা জিনিস চায় আর না পাইলে বড় ব্যথিত হয়। কি? বড় ভাঙ্গা পড়ে, ব্যথিত হয়, ঠিক না? অনেকে দেখা যায় মাথা দেওয়ালে মারে, ঠিক না? কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানে। আল্লাহ ভাবে যে যদি দিয়া দিলাম ওর জন্য সামনে বিপদ হবে, এই জন্য দেয় না। একটা উদাহরণ কোরআন দিয়া দিমু। খিজির আলাইহিস ইসলামের সাথে মুসা আলাইহিস ইসলাম যখন খিজির আলাইহিস ইসলামের সাথে যাইতেছিলেন, তো একটা ছোট বাচ্চা বাচ্চাদের সাথে খেলতেছিল, তো খিজির আলাইহিস ইসলাম ওই বাচ্চাটাকে ধরা ঘাড় মটকায়া মেরা ফেলছে। তো মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করছে, আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন, কাতালতা নাফসান, কোরআন তো সব ভুল পড়তেছি না তো, বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন ইমরা, এটা কি করলা? ও তো কাউরে মারেও নাই, চিমটিও দেয় নাই, তুমি ওরে মেরে ফেললা কেন? তো মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বলতেছিল যে ভুল 3টা মানা যায়, 4টা মানা যায় না, 3টা পুরো হয়ে গেছে, তুমি আমার সাথে চলতে পারবে না, কিন্তু বইলা দেই কেন করলাম। ওয়া কানা আবুহুমা সালিহা,
কানা আবুহুমা সলেহা। আয়াত জানি কিরকম, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এদের মা বাবা নেককার, কিন্তু এই ছেলে অদূর ভবিষ্যতে যদি বড় হয় তা এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত ছেলের মহাব্বতের কারণে হতে পারে বিপদের সম্মুখীন হবে, এমনও হতে পারে ইসলাম ছেড়েও দিতে পারে। এই জন্য বাচ্চাকেও বাঁচায়া দিলাম, মা বাবাকেও বাঁচায়া দিলাম। অনেক সময় অনেক নেয়ামত আমরা চাই, কিন্তু না পাইলে বড় 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 শুধু আফসোস না ব্যথা লাগে, ঠিক না? যে আল্লাহ দিল না কি লেগা, একবারে দ্বার প্রান্তে নিয়ে ধাক্কা দিয়া দিল, কারণটা কি? হতে পারে এর ভিতরে কোনো খায়ের আছে, যে সামনে যায় হইতে পারে আমার জন্য বিরাট বড় বিপদ হইতে পারে, যেরকম কোরআনে প্রমাণ আছে, কোরআনে প্রমাণ আছে, আল্লাহর হিকমত আছে এটার ভিতরে। তো আল্লাহ আমাদের মঙ্গল চান, আল্লাহ আমাদের সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান, ইহ জগতেও চান ও পরজগতেও চান, আর চিরদিনের জন্য চান। আর চাওয়ারও কারণ আছে, কেননা আল্লাহ তো নিজেই আমাদেরকে মানুষ বানাইছেন, নিজেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজেই উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের সাথে ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য ব্যাপকভাবেও দিছেন 24 ঘন্টার ইবাদত গুলা, এগুলো সুযোগ, আবার বিশেষ বিশেষ সময়গুলো সুযোগ। আবার কিছু সুযোগ এরকম আছে বিশেষেরও উপরে, বিশেষেরও যেমন রমজান সামনে আসতেছে, আশা করি আগামী শুক্রবার প্রথম রোজা হবে বা বৃহস্পতিবার। বৃহস্পতিবারে না হইলে তো শুক্রবারে প্রথম রোজা হবেই হবে। আগামী শুক্রবার আমরা জুমা পড়ব রোজার ভিতরে। হ্যাঁ, মোমেনের তো খুশিতে, এই উম্মতের তো খুশিতে বাগ বাগ হয়ে যাওয়া উচিত। যেমন এয়ারপোর্টে যায় বয়ে থাকে না, হ্যাঁ, প্লেন ডিলে হইলেও খারাপ লাগে না, ঠিক না? বাইর হইতে দেরি হইলেও খারাপ লাগে না, কেন? ছেলে আসতেছে, ঠিক না? বাবা আসতেছে, ঠিক না? স্বামী আসতেছে, ঠিক না? ভাই আসতেছে, ঠিক না? আপনজন আসতেছে, ঠিক না? প্রবাস থেকে আসতেছে, ঠিক না? লাগেজ সাগেজ নিয়ে আসবো এই জন্য, ঠিক না? কি হ্যাঁ, আরো দাঁড়ায় দাঁড়ায় বলে আমগো কষ্ট কি, ওর কষ্ট তো আরো বেশি। ও তো 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা সফর করে আসতেছে, হায় ওর কষ্ট জানি কত হইতেছে। বাইরের লোকগুলা কি কয়, চা খায় আর কয় আমগো আর কি কষ্ট, আমরা তো দেশের ভিতরে থেকেই এয়ারপোর্টে দাঁড়ায় আছি, ঠিক না? হয়তো 14 ঘন্টা, আমেরিকাতে আসতে হলে 18, 19, 21 ঘন্টা লাগে, বরং ওর দুঃখের আলোচনা করতে থাকে, ঠিক না? আর এয়ারপোর্টে কি করতে থাকে, অপেক্ষা করতে থাকে, ঠিক না? আমরাও যদি রমজান বসতাম তাহলে অপেক্ষা করতাম। কসম, এই উম্মত তো রমজান বোঝে নাই, আমরাও আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমাদের কাছেও বুঝানোর মতো ভাষা নাই, বুঝানোর মতো টেকনিক নাই, বুঝানোর মতো টেকনিক আমাদের কাছে নাই। হয়তো যদি আল্লাহ দিতেন ইন্না মিনাল বায়ান ইলা সাহরা, এটা যদি দিতেন, ছিল এরকম লোক ছিল, আমি কয়েকদিন আগেই পড়তেছিলাম, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি ওনার যুগে বোম্বাই, তখন এই পুরাটা এক ছিল, বোম্বাই ইউনিভার্সিটিতে উনি বয়ান করতেছিলেন এশারের পরে, ফজরের আজান পর্যন্ত বয়ান করছেন। সবাই ওইখানে উল্লেখযোগ্য লোকেরা লেখছে যে আমাদের খবরই হয় না যে ফজর কখন হয়ে গেল। তো বয়ানের ভিতরে এরকম আসর ছিল, আমরা তো পাই নাই, জানি না, বয়স তো শেষের দিকে, আল্লাহ দেয় কিনা ইন্না মিনাল বায়ান ইলা সাহরা। আরে আমিন বলেন না, আপনারও তো দেখা যায় বখিল কম না। আসলে সমাজ খারাপ হয় কখন জানেন?
কয়ে ফেলবো, অসুবিধা নাই তো। বখিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায়। বখিলদের হাতে যখন মাল চলে যায়, মাল যখন বখিলদের হাতে যায়, কিতাবের লেখা, আমার লেখা না, আল্লাহ রসুল বলে গেছেন, আমি বলি নাই। বখিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেড়া গরক হয়ে যায়, সমাজ ব্যবস্থা তখন ভাঙ্গা পড়ে। মাল যখন বখিলদের হাতে চলে যায়, আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা, মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা A to Z থাকে, A to Z থাকে, ভাঙ্গা পড়ে না। যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়ছে, মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে, যারা ছাড়তে চায় না আরো বাড়াইতে চায়, বকিলদের হাতে চলে গেছে। উদাহরণ দিলে দেওয়া যায় কিন্তু সময় অনেক লম্বা হয়ে যাবে। হাতেম তাই একদিন বাহির হয়েছে, তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে, এক বাড়িতে গেছে, যে পরিচয় দিছে আমি হাতেম তাই। তো ওই বেটা ছিল গরিব, দুটা বকরির মালিক ছিল। কয়টা? তো খুশির ঠেলায় দুটা জব করে খাওয়া হয়ে গেছে। খায়াটা যখন হাতেম তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম তোকে, 400 বকরি। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল কি, কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না, দম তো সখীর হাতে ছিল। তো সে কয়, বেটা আমি বড় দাতা না, এই বেটায় বড় দাতা। কয় কি কইরা? কয় আমার তো 4 লক্ষ আছে, এটার ভিতর থেকে আমি 400 দিছি, ওর তো ছিলই 2টা, ও তো পুরা দুটা আমারে খাওয়ায় দিছে, তো ও তো আমার চেয়ে বড় দাতা। ধন যখন দাতাদের হাতে যায়, সখীদের হাতে, তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে, মানুষ তখন আর নির্যাতিত হয় না, নিষ্পেষিত হয় না। আর ধন যখন বখিলদের হাতে চলে যায়, যাদের মনোভাব আরো বাড়ুক আরো বাড়ুক, ছাড়তে চায় না, কাউকে দিতে চায় না, খালি বাড়াইতে চায়, বখিলদের হাতে চলে যায়, তখন সমাজ ব্যবস্থার বেড়া গরক হয়ে যায়। যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া গরক। আল্লাহর রসুল রমজান মাসে দান সদকায় তুফানকে হার মানায় দিত। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, কারিহিল মুরসালা। আমি শব্দ বলতেছি, আপনারা নোট করে নেন। কারিহিল মুরসালা, দান এত করতেন আল্লাহর রসুল রমজানে, এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন, তুফানও পিছে থেকে যেত। ওই দারিদ্রতার জমানায় বলুক, আমাদের কাছে যাদের কাছে যা আছে, বলেন এই রমজানে দেওয়ার জন্য, দান করার জন্য, যাকাত তো পরের জিনিস, দান। এইখানে একজন আছেন যে আপনি 20,000 টাকা রমজানে বাজেট করছেন, যেটা আমি দান হিসাবে দিব? একজন বলেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আপনি বাজেট করছেন? রাগ হয়ে গেলেন? আপনি তো উচিত ছিল সাধ্য অনুযায়ী যে আমি 500 টাকা দিতে পারি, 500 টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব, আমি এটা বাজেট করলাম। আপনি কিয়ামতের দিন সুপারিশ চান কি করে? কি করে সুপারিশের আশা করেন? কি করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো এই ব্যক্তির রঙে তুমি রঙিন কতটুকু ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিলা, ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিলা, বলো। আপনি 2-4টা প্রমাণ দিতে পারবেন? রাগ হয় না মেরে দোস্ত, এটাই বুঝাইতেছিলাম। বড় সুযোগ আসতেছে, এক রমজান দিয়া হাজারো বৎসর যদি এই উম্মত বেঁচে থাকে, হাজারো বৎসরের রিকভারি, পরিপূরক হাজারো বৎসরের ঘাটতি এক রমজান দিয়া পুরা করা যায়।
আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব। সর্ব লাইনে পুরা করা যায়, এক লাইনে না, সর্ব লাইনে যত লাইন আছে। একটা মানুষের ইসলামিক দিক দিয়া বন্দেগি, এবাদত বন্দেগির দিক দিয়া যতগুলা লাইন আছে, সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া, যদিও আপনি হাজারো বৎসর বেঁচে থাকেন। আমি মিলাই দিব, ওলামা মানুক আর না মানুক। কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার মঙ্গলের কোনো সীমা রেখা নাই। কিন্তু আপনি বাজেট করছেন, আপনি প্রস্তুতি নিতেছেন। মুআসাতের সহযোগিতা, সহমর্মিতার মাস তো আসতেছে। কে কে নিয়ত করছে যে আমি সহমর্মিতা দেখাবো?